হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। মাঝের রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ শরীফ ওসমানের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। গেল শুক্রবার তার প্রচার প্রচারণার সময় কে বা কারা এসে তাকে গুলি করেন, ঠিক তারপর থেকে দেশে যেভাবে আলোচনার মুখে পড়েছেন তা বলার বাইরে। এর আগে আমরা দেখেছিলাম যে ভিপি নূরকে যখন মারধর করা হয়, ঠিক তারপরে কিন্তু সব রাজনীতিবিদেরা কিন্তু ফুঁসে উঠেছিল এবং সবাই রাজপথে আন্দোলন করা শুরু করেছিল এবং সেখান থেকে সবাই একটাই দাবি করেছিল, কে বা কারা মেরেছে তা তদন্ত করে খুব দ্রুত যেন বেরিয়ে আসে। ঠিক হাদির ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখেছি। হাদিকে যখনই মারা হয়েছে তারপর থেকে বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তারা সবাই কিন্তু একসাথে গিয়েছে এবং সেখানে যেতে দেখেছি আমরা ভিপি নূরকে সহ সাদিক কাইমকে। তারা কিন্তু সবাই কিন্তু গিয়েছে এবং হাদির কিন্তু বিচার চেয়েছে। হাদি যারা মারধর করে গুলি করেছে তারা কিন্তু বিচার চেয়েছে তারা। শুধু এখানেই শেষ নয়, তারা কিন্তু একটা আল্টিমেটাম দিয়েছে ৩ জনকে, অর্থাৎ রাষ্ট্রপতি, আইন উপদেষ্টা আরেকজনকে আল্টিমেটাম দিয়েছে যে ৩ দিন বা ৪৮ ঘন্টা একটা সময় বেঁধে দিয়েছে। তার মধ্যে যদি আসামিকে না ধরা হয় তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে, এমন একটি কথা তারা জানিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, তার চিকিৎসার জন্য ইতিমধ্যে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ভালো চিকিৎসার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। তো হাদিকে যেহেতু মাথায় গুলিবিদ্ধ করা হয়েছে সেখানে তার রক্ত জমাট বেঁধেছে বলে জানা গিয়েছে। আর ওইদিকে মোটরসাইকেল এসে দুর্বৃত্তরা যে গুলি করেছিল, মোটরসাইকেল প্রকৃত মালিক আব্দুল হান্নানকে আটক করার ঘটনা ইতিমধ্যে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অভিযুক্ত দুজনে বিদেশে পালিয়ে গিয়েছে, অর্থাৎ ফয়সালের কথা বলা হয়েছিল, ফয়সাল ভারত গিয়েছে একথা কিন্তু নিশ্চিত করেছে পুলিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি শুক্রবার বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় তিনি গুলিবিদ্ধ হয়। এরপর থেকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রথমত নেওয়া হয়। তার চিকিৎসা না ভালো উন্নতি না হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু তাকে এভার কেয়ারে নেওয়া হয়। সেখানেও চিকিৎসা উন্নতি না হওয়ার কারণে তাকে বিদেশ নিয়ে যাওয়া হয়। তো তাকে যখন নিয়ে যাওয়া হয়েছে তারপর থেকে কিন্তু আমরা দেখেছি ভিপি নূর অর্থাৎ সাদিক কায়েমের নেতৃত্বে কিন্তু সব রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন তারা কিন্তু সবাই এসেছিল। এখানে জামাতের লোক অর্থাৎ শিবিরের সভাপতি দেখতে পেলাম, এনসিপি নেতাকর্মীদের দেখতে পেলাম, ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু আসেনি, কয়েকজন শুধুমাত্র আসলো। এছাড়া সব রাজনীতি অর্থাৎ ভিপি নূরের যে রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এখানে এসে কিন্তু সবাই কিন্তু একটাই দাবি জেনেছে, দ্রুত যেন বিচার করা হয়। তবে তার বিচার হলে হয়তো বা সুষ্ঠু একটা বিচার হলে হয়তো খুব বাংলাদেশের মানুষ একটু শান্তি পাবে। শুধু এখানে শেষ নয়, যেভাবে তাকে মারা হয়েছে আগে একটি পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু কাজ করেছে। অপরদিকে ইলিয়াস এবং পিনাকি কিন্তু বলেছে যে গুলি করেছে সে কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল এবং চলমান অর্থাৎ রিস্কা চলমান অবস্থায় তাকে যে কাজটি করা হয়েছে এটা আগে থেকেই সে সেই শুটারটা আগে থেকে অনেক প্রশিক্ষণ নিয়েছিল এমনটা কিন্তু জানা হয়েছে। তবে খুব দ্রুত এর বিচার হবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই।